আসসালামু আলাইকুম। আমাদের হাঁসের খামার আস্তে আস্তে এখানে ভালো জল পাচ্ছি, পর্যাপ্ত খাবার দিচ্ছি। এখন ডিম আসতেছে 87। কয়টা ডিম হইল? আবার একটা গুণা দেন, আমরা ডিম দিব, দেখবো কয়টা ডিম হচ্ছে। পুকুরের ওপর প্রথম থেকে আবার গুণা দেন তো দেখি কয়টা হইল। বামে থেকে গুণা, বামে থেকে গুণা দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 এই পর্যন্ত 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 28 29 30 31 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 আর 5 54 54। স্যার কালকে কত দিচ্ছিল? কালকে দিছিল 52 তো ডিম তো বাড়তেছে, স্যার ওরে দিয়া গুণা দেবেন নাকি, নাকি আরো দু একটা বাড়বে টাড়বে? বাড়তে পারে স্যার এখন আর কি সমস্যা বললেন এটাতে? এটা স্যার মানে দুর্বল হয়ে গেছে স্যার এটা আচ্ছা, এই যে এটা যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পরিষ্কার করে পরিষ্কার করাইছিলাম স্যার আবার করে দিয়েছে হ্যাঁ, মানে ওলের জন্য এটা ছিদ্র থাকে, ময়লাটা যেন নিচে চলে যায়। স্যার মাছে যাতে খাবার এটা খাইতে পারে না, ময়লাটা যেন চলে যায়। মাছের খাবারের তো ব্যবস্থা আছে। স্যার হ্যাঁ, 54-55টা হবে স্যার একটা আপডাউন হতে পারে 54-55টা, মানে ডিম তো বাড়তেছে আস্তে স্যার আস্তে। বাড়তেছে সেই শুরুতে কত 13টা ছিল না? শুরুতে 13টা ডিমের ছিল। কি কোনো সমস্যা আছে? না স্যার ডিমের সমস্যা নাই স্যার ডিমগুলো খুব এগুলো মানে সুন্দর একদম ডিমগুলো স্যার সাইজে বড় সাইজে বড় না? স্যার এখানে দুইটা একটা হলো দেশি আর ক্যাম্বেল এই যে স্যার নীলটা হচ্ছে গিয়ে ক্যাম্বেল। স্যার এটা হলো ক্যাম্বেল স্যার হ্যাঁ, আর এইটা হলো দেশি স্যার সাদাটা দেশি। পিওর দেশি স্যার এটা এই যে সাদা এটা কি জানেন নাকি আন্দাজে মানলেন? না স্যার আলহামদুলিল্লাহ জানি স্যার আমি আচ্ছা, স্যার এই যে বাড়িতে কি হাঁস আছে? হাঁস আমার নাই বাট এই যে হাঁস কিনতে গিয়ে বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা হলো আর কি স্যার এখানে এই যে এগুলো দেশি স্যার এই যে এগুলো আচ্ছা, এগুলো দেশি আর এইটি হলো ক্যাম্বেল আর ওই যে ইয়ে মানে যোগাযোগ আরো 50টা কিনে ফেলবো কিনা, এগুলোকে ভ্যাকসিন দিয়া। লতিফ স্যার ফোন দিছিল স্যার হ্যাঁ, 70টার মতো আছে এই বললো যে ডিম পাড়া হুম, বলতো নতুন হাঁস হ্যাঁ নতুন হাঁস এখন স্যার আমাদের তো কীভাবে বুঝবো অসুবিধা নেই, পুরাতন হলেও আমরা ডিম পুষাই দেবো না। স্যার বলছে স্যার ডিম কেবল পারতেছে রানিং মানে চলেন এখন আমরা সব পারে নাই আমরা কিনবো। ডিমগুলো সব ডিম এটার মধ্যে তো আটবো না বড় একটা বল নিতে হবে আর ডিম এগুলো ডিম উড়ানোর জন্য একটা কাশি নিতে হবে স্যার একটা কাশি কিনবো স্যার কিনেন, খাঁচি তো আছে তো, যে দেশি মুরগির হ্যাঁ ওই যে ওখানে খাঁচি আছে না, ওই খাঁচি দিলেই তো হয়ে যাবে। আর এই যে এক জায়গায় খাবার দিচ্ছে কেন, দুই জায়গায় দিবে? হান্ডি আমাদের আর নাই। হ্যাঁ, আরো কিনেন, এগুলা এগুলা তো আমাকে তো আয় দিতেছে, কত সুন্দর লাগে এগুলো। আজকে কিনে পাঠিয়ে দেবেন, ওদের দিয়ে পাঠিয়ে দেবেন, এই আর কোনো ঘাট নাই। কিনে ভাউচার করে সাইন করে দিয়ে দেবে। এই যে এতগুলোর জন্য অলওয়েজ 2টা লাগবে, আর ওই যে দুর্বলগুলো খাইতে পারবে না, ডিম দিবে না। কিনেন, আর ওই উল্টা পাশায় ওই যে পেইন্ট দিয়ে রং করে দিবেন, সাইড থেকে হাঁস লিখে রাখবেন, তাহলে আর এটা অন্য জায়গায় যাবে না। আর হাঁস লিখে একটা নাম্বার দিয়ে দিবেন, আর কাক যেন না খায়। হ্যাঁ, এই যে এগুলো এগুলো রোগ ছড়াবে। 1 2 3 4 এভাবে করে রং দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আমাদের হাঁসের 54টা ডিম দিল। 60,
আমাদের হাঁসের খামার থেকে সুন্দর হাঁসের খামারে আল্লাহ দিনই সব জায়গাতেই লাভ আছে। এই দেখেন হোয়াট এ বিউটি। হ্যাঁ, একটু ডিমগুলো হইল, সব দৌড় দিচ্ছে। ডিম বাড়তেছে, খাতা কি লিখে রাখো? আচ্ছা, এই হাঁস তো দৌড় দিল ওইদিকে। এই ওই যে দুই একটা ডিম স্যার, হ্যাঁ, দুই একটা ডিম স্যার, এই যে পাতলা। ভাঙ্গা বা এ হয়েছে। হ্যাঁ, তো অসুবিধা কি? ডিম তো ভাজি খায় না। দেখছি, বলছি যে প্রতিদিন লিখে রাখবে যে ভাঙ্গা এই কটা, তাহলে আলাদা করে। ভাঙা কেন? ওই বেচে দিবে, দুই সবাই একটা করে ধরা দিবে, 12 টাকা করে ডিম পাচ্ছে না। ভাঙ্গা যদি আজকে যে দিব তারে দিয়ে দিবা। হ্যাঁ, সবাই রে ভাঙা এক পিস করে দিয়ে দিবা। বলে আপনি তো ভাইজাই খান, আপনি তো আর বেচেন না। এগুলার কি করবা? এই এইদিকে নিচ্ছরা, এগুলার এখন কি করবা? এগুলো স্যার এনে থাকবে স্যার। এই নাকি ও রাখলে কি থাকবে নাকি? ফাইসালা কি? থাকবে স্যার, খাবার নাকি ওই খাঁচার ভেতর ভরে রাখবা? ভরে রাখো, ওই খাবারটা ভেতরে দিয়ে দাও। আজকে তো ঠান্ডা দিন আছে। এটা পালা এখন দিকটা চলে যাবে, বুঝা যাবে। হ্যাঁ, এটা সামাল দিতে পারবো না। ছাগলের তো স্বাস্থ্য ভালো হচ্ছে না। ওগুলো ওই যে ডায়রিয়া হয়ে না, পাজি খুব। হুম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ।